তাহলে প্রজেক্টে আমাদের এখানে তিনটা ভিডিও নিয়ে আসছি। আমরা প্রথমত কি করব যে এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সিকোয়েন্সটা ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে নিউয়ে যেতে পারি, নিউ থেকে সিকোয়েন্স। এখানে সিকোয়েন্স আমাদের এর আগে করছি আমরা অ্যারি 1080 25 ফ্রেমে, যেটা এটা দিয়ে এখানে সিকোয়েন্স নেম 1 দেখাচ্ছে, মানে এখানে এটা সিকোয়েন্স নেম 1 হবে। আমি এখানে নাম লিখে দিই ক্লাস 2 ক্লাস 02। তাহলে এই ক্লাস 02 মানে কি হলো, ইলাস্ট্রেটরে যেভাবে আপনারা আগে একটা আর্টবোর্ড নেন, ঠিক এখানে আমাদের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখানে এটা মানে আমাদের টাইম লাইনটা এখন ভিজিবল হয়ে গেল। এখন এখানে লেয়ারগুলো দেখাচ্ছে, মনিটরও দেখাচ্ছে। আমরা যখন ডাবল ক্লিক করব কোনো ফুটেজে, তখন এটা এখানে কি ভিউ প্যানেলে আমাদের এখানে দেখাবে, বা এখানে সোর্স মনিটরে এটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা কি করতেছি যে আমরা ভিডিওটা প্লে করে দেখতেছি যে কোনো অংশ আমরা নিতে আছি, কেটে কেটে আমরা যদি নিতে চাই, যেমন এখান থেকে আমি নিতে আছি, মার্ক ইন করলাম, ঠিক কার্সরটা এখানে রেখে মার্ক আউট করলাম, এইটুকু আমি নিতে আছি। এখান থেকে এই যে ড্র্যাগ ভিডিও অনলি টেনে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সময় এটা যেন আমাদের এই সিকোয়েন্সের সাথে সেট হয়, যেন কিপ এক্সিস্ট এই এক্সিস্টিং এই যে সেটিংটা আমরা ইয়ে করে নিলাম। আচ্ছা, এখানে V1 মানে হলো ভিডিও, এগুলো আমরা জানি, ভিডিও লেয়ার 1, ভিডিও লেয়ার 2। তাহলে আমাদের এখানে টাইমলাইনে একটা ফুটেজ আমরা নিলাম। ফুটেজটা একটু বড় করেই, যেন দেখতে বড় লাগে। ঠিক আমার এটাকে আবার ডাবল ক্লিক করতেছি যদি আমার ভিডিও ফুটেজটা কেটে নিই, এখানে দেখা যাচ্ছে 10 সেকেন্ড, যে আমি অতটা নিব না। তাহলে এখানে মার্ক আউট আর এই পাশে মার্কিং, যেহেতু শুরু থেকে আছে, আমি এই ভিডিওটাকে টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ঠিক আরেকটা আছে, এটাও নিয়ে নিই, ডাবল ক্লিক। এখানে দেখা যাচ্ছে 31 সেকেন্ড, অতটা আমার দরকার নেই। তো এখানে মার্কিং করি, এখানে মার্ক আউট, শুধু ভিডিও ফুটেজটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তিনটা ফুটেজ আমরা এখানে নিলাম। আমরা আজকে টপিকস হলো আমরা টুলসগুলো দেখব। টুলস যেমন আমরা ইলাস্ট্রেটরে টুলস দেখি বাম পাশে, এখানে উইন্ডো থেকে এই যে টুলস তুলে দেই। এখানে টুলস অন আছে, মানে আমাদের এই যে এডিটিং প্যানেলটার মানে এই ইন্টারফেসটা আছে, এই যে টুলসগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো হলো টুলস। তো আমাদের কিছু কিছু জিনিস হয়তো আমরা স্কিপ করব, কাজের সময়ের সাথে সাথে ওইগুলো আমরা আবার অ্যাড করব। তো টুলসের প্রথম এখানে দেখাচ্ছে, এটা হলো সিলেকশন টুল, যেটা আপনারা ইলাস্ট্রেটরে পান সিলেকশন টুল, শর্টকাট হলো ভি। তাহলে সিলেকশন টুল দিয়ে কি করতে পারছি, আমরা এই লেয়ারগুলোকে আমরা মুভ করতে পারছি। এটা আমরা ইজিলি বুঝতে পারি যে আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি। তাহলে মুভ টুলটা আমাদের সবসময় লাগবে, যে একই লেয়ারে তিনটা ফুটেজ রাখবেন না উপরে নিচে রাখবেন, যে উপরে একটা নিচে একটা, যে একসাথে যদি আমরা চাই তিনটা ভিডিও, সেই ক্ষেত্রে একসাথে হবে। তারপরে এখানে আমাদের এই যে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, আরেকটা আছে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডটা হচ্ছে যখন আমি ফরওয়ার্ডে ক্লিক করতেছি, যে আমরা সিলেকশন টুলে যখন যাই, যে একটা এই তিনটা লেয়ারে যদি আমি মুভ করতে চাই, যে এটাকে এইদিকে মুভ করবো, এটাকে এইদিকে মুভ করবো, তারপর এটাকে মুভ করবো, ঠিক এই কাজটা আমরা তিনবার এইভাবে না করে তিনটা যদি আপনি একসাথে করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ধরে থাকবেন, তাহলে এই যে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল পাবেন। এটা সিলেক্ট করবেন, শর্টকাট যেটা দেখেন দুইটা এরোর মতো দেখাচ্ছে। ফরওয়ার্ড মানে কি সামনের দিকে যাবে, এই যে দেখেন আমার সব লেয়ারগুলো সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে। যেটা আমরা সিলেকশন টুল দিয়ে তিনবারে করতেছিলাম, সেটা একবারেই হচ্ছে। তাহলে এটা এখন পিছনে যদি নিতে চাই, এগুলো আমাদের যখন অনেকগুলো লেয়ার হয়ে যাবে তখন আমাদের কাজে লাগবে, যে একসাথে আপনার অনেকগুলো ফুটেজ টানতে হবে, নাহলে একটা একটা করে টানতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। তাহলে এখানে আবার ক্লিক করে ধরে থাকি ট্র্যাক, এটা হলো ব্যাকওয়ার্ড, ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড। তখন আবার এখানে টেনে নেবেন, একটা লেয়ার নিয়ে
ব্যাকওয়ার্ড এখন এই যে পিছনে, আচ্ছা পিছনে অলরেডি জায়গা এইটা দিয়ে করতে হতো, তাহলে ব্যাক এই যে এখন পিছনের দিকে যাচ্ছে, একটাকে টেনে ধরলে তিনটে যাচ্ছে। ফরওয়ার্ড মানে সামনেরটা ধরে টেনে ধরলে আপনার সবগুলো যাচ্ছে, ব্যাকওয়ার্ডটা ঠিক তার উল্টা পাশে কাজ করতেছে। এটা গেল ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের হিসেবে। তারপরে এখানে আসে দেখেন রিপল এডিট টুল শর্টকাট যেটা হলো বি। এই যে এরর, এই যে এখানে আইকনগুলো শর্টকাট দেখে আমরা কিছুটা বুঝতে পারি যে আমরা এই ভিডিওটার যদি আমরা ইয়েটা বাড়াতে চাই, ডিউরেশনটা বাড়াতে চাই, সেই ক্ষেত্রে যেমন এখানে একটু ফাঁকা করে নিই, এটাকে আমরা এমনিতেই যেমন সিলেকশন টুল থেকেও আমরা কি করতে পারি, এই যে কার্সরটা যখন এরর মতো দেখাচ্ছে টানলে ভিডিওটার আপনার লেন্থ বেড়ে যাচ্ছে, আবার এটাকে ছোট করলে লেন্থ কমে যাচ্ছে। আসলে লেন্থ কমতেছে না, মানে লেয়ারের জায়গাটা ছোট বড় হচ্ছে। লেন্থ কমতেছে না এটা কিভাবে বুঝতেছি, আপনার যেমন আমরা এটা সহজে কিভাবে বুঝতে পারবো, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিই এই মুহূর্তে, এটাও ডিলিট করে দিই, তাহলে এই লেয়ারটা আমার কতটুকু বা কয় সেকেন্ড কয় মিনিট কতটুকু এটার দৈর্ঘ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখাচ্ছে এই যে 00, তারপর 20, তারপরে 05, তাহলে এই চারটা জিরো, তাহলে 02 কি সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে 05 হলো ফ্রেম দেখাচ্ছে। তাহলে এটাকে প্লে করি, প্লে হচ্ছে, স্পেস দিয়ে প্লে হয়, স্টপ হয়। এটাকে আমরা টেনে যদি একটু বড় করি, এই যে এরর আসছে, এদিকে টেনে বড় করে দিলাম, এখন কিন্তু আমার ডিউরেশনটা বাড়ছে। আচ্ছা ভিডিও যখন ডিউরেশন বাড়বে তখন কি ভিডিওটা স্লো হবে না একইভাবে থাকবে, কি বলতে পারবেন? স্লো হবে স্যার, স্লো হবে স্যার। স্লো হওয়া উচিত তাই না? তাহলে এখানে কারণ যেহেতু ডিউরেশন বাড়তেছে, আবার এই ভিডিওটাকে আমরা সিলেকশন টুল দিয়েও ছোট তার ডিউরেশনটা ছোট করে নিলাম। আর এই লাইনটা ইন্ডিকেটর, ইন্ডিকেটরটা যখন আপনার এই লেয়ারের উপরে থাকবে তখন এই জিনিসটা আপনি মনিটরে এখানে দেখতে পাচ্ছেন। তো ওই কাজটা এখানে রিপল এডিট দিয়ে আমাদের এখানে এই যে বি শর্টকাট যেটা, এটা দিয়ে যখন এই যে অরেঞ্জ আসতেছে, অরেঞ্জ কালারের মতো ট্রেনে এক দৈর্ঘ্যটা ছোট হচ্ছে, এটা আমরা আসলে একটা ফুটেজ দিয়ে বুঝতে পারবো না, আমরা তিনটা ফুটেজ নিয়ে আসি এখানে। সিলেকশন টুল, ফুটেজগুলো বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। আরেকটা ফুটেজ, এটা মার্ক ইন মার্ক আউট। আচ্ছা এখানে তিনটা ফুটেজ স্পেস আছে। এখন আমরা যখন এখানে রিপল এখানে ক্লিক করতেছি, দেখেন এই যে তার যে মাঝখানে যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে, বা এবং কি হচ্ছে তিনটা এখানে একসাথে মুভ হচ্ছে। মানে আগে আমরা সিলেকশন টুল দিয়ে কাজ করলে কি হবে, এটাকে যখন বড় করবেন আর বাড়বে না, কারণ তার ফাঁকা জায়গা নাই আর, মানে মাঝখানে যে ফাঁকা জায়গা, এখন এটা যখন বড় করতেছি এই ফাঁকা জায়গা যতটুকু অতটুকুই নিচ্ছে সিলেকশন টুল দিয়ে। আর যখন এটা আমি রিপল দিয়ে করব তখন কি হবে, এটা যখন আমি যে বাড়াচ্ছি, বাড়ার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিছুটা, তার জায়গাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মুভমেন্ট এই যে দেখেন, বুঝতে পারতেছেন কি? জি স্যার, কিন্তু রিপল টুলসটা স্যার এখানে যে আপনার তিনটা দেখাচ্ছে, আমাদের এটা আসতেছে না কেন? এখন ভার্সনের কারণে এমন কিছু নাকি বলতে পারতেছি না, না হলে পরে দেখায়েন। তাহলে এটা একভাবে কাজ করতেছে, আরেকটা আছে এই যে রোলিং দেখাচ্ছে,
রোলিংটা হলো দুই পাশে সমানভাবে কাজ করে। এগুলো আসলে আমরা প্রজেক্টে যখন কাজগুলো করব এগুলো তখন হয়তো আর বেশি কাজে লাগবে। যে রোলিং দেখেন আমি মাঝখানেরটা বাড়াচ্ছি, এখন মাঝখানেরটা বড় হচ্ছে, ঠিক এই পাশে এটা বাড়াচ্ছি, এটা বড় হচ্ছে, ওই দিকের ডিরেকশনগুলো কমে যাচ্ছে। তো এইগুলো সামনে আমাদের যখন কাজে লাগবে তখন আমরা এগুলো আরো ডিটেলস দেখতে পাবো। তো আমাদের এখানে এখন আপাতত যে জিনিসটা লাগবে, কাটাকাটি টুলসটা আমাদের কাজে লাগবে, যেটার নাম হচ্ছে এখানে রেজর টুল। কেউ কিছু বলতে চাইলে একটু পরে বলেন, হ্যাঁ, যেহেতু আমি রেকর্ড করতেছি। রেজর টুলটা দিয়ে আমরা মূলত ফুটেজটা কাটতে পারবো। উপরে যেমন আমরা কেটে নিচ্ছি, ঠিক এখান থেকে আমরা কেটে নিতে পারবো। যে লেয়ারটা আমার বড় আছে ফুটেজটা, যে আমি এখানে টাইম ইন্ডিকেটরটা রেখে রেজর টুল দিয়ে এখানে আমি কেটে দিলাম। ঠিক এখানে আপনি আবার চাইলে এটাকে কাটতে পারবেন। তাহলে একটা ফুটেজকে আপনি যদি এভাবে কেটে কেটে, মানে এখন আমরা কেটে ফেলি কেন, কোনো জায়গায় দেখা গেছে অতিরিক্ত, এটার জন্য কেটে ফেলি, এটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, আবার এখানে নিয়ে আসি, এখান থেকে আমরা কেটে ফেলতে পারি। এখন এখন দেখা গেছে এখানে আমাদের বাসায় কথা হলো সত্যি। আচ্ছা, এখানে লেয়ারগুলো যে আমার 4টা লেয়ার আছে, এখানে যে লেয়ারটা আপনার সিলেক্ট থাকবে সেই লেয়ারটা আপনি ইউজ করতে, মানে কাটতে পারবেন, ফুটেজগুলো কেটে ডিভাইড করতে পারবেন। তারপরে আমাদের এখানে পেইন্ট টুলের বিষয়টা যদি আসে, বাকিগুলো আমি স্কিপ করতেছি, যখন আমার লাগবে সামনে তখন দেখাবো। পেইন্ট টুল আমরা জানি ফটোশপে কি করতাম, শেপ তৈরি করতাম, ঠিক এখানেও আপনার ওই যে শেপ করতে পারবেন, যে নিজের মতো করে কাস্টম শেপ তৈরি করে নেওয়া যায়। এটা পরে আসবে, আমাদের শেপকে মাস্কিং করা, নির্দিষ্ট একটা জায়গায় যে শেপটার উপরে ভিডিও দেখা। আবার সিলেকশন টুলে গিয়ে এই লেয়ার ফুটেজটা আপনার দরকার না হলে এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করবেন। তারপরে এখানে পেন টুলের পরে আছে, পেন টুলের এখানে শেপ আছে দুইটা, এটা আলাদাভাবে থাকতে পারে কারো। এখানে ক্লিক করলে পাবেন রেক্ট্যাঙ্গেল, এখানে রেক্ট্যাঙ্গেল হবে। আবার এখানে ক্লিক করে দিয়ে থাকবেন, এখানে ইলিপস আছে, ইলিপস হবে। তাহলে এগুলো শেপগুলো লাগে পরে মূলত যে আপনি একটা ভিডিও এখানে পুরো জায়গায় চলতেছে, আরেকটা ভিডিও চাচ্ছেন আপনি এই সার্কেলের মধ্যে চালাতে বা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে রাখতে, তখন এগুলো আপনার ওই মাস্ক করে আমরা এগুলোতে অ্যাড করি, এগুলো পরে। তাহলে এই শেপগুলোর বাইরে যেমন এখানে একটা হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলটা আমাদের কাজে লাগবে। যেমন এই যে লেয়ারটার আপনি এদিকে এদিকে মুভ করতে পারতেছেন, যেটা আমরা এখান থেকে করতেছি, এটা আমরা হ্যান্ড টুল দিয়ে এখান থেকে করতে পারি, মানে টাইম লাইনটার। আরেকটা হলো ভিডিওটা যদি আপনি জুম করেন, জুম করছেন এই যে হ্যান্ড টুল দিয়ে কাছে নিয়ে আপনি দেখতে পারেন, যে 75 যে কাছে নিয়ে যে আউটপুটগুলো দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে, এটা আপনি করতে পারবেন হ্যান্ড টুলের মাধ্যমে। আবার এটা আমি ফিট করি, ফিট। তারপর আরেকটা আছে টাইপ টুল, টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারবো। জাস্ট ক্লিক করবেন, লেখা লিখে ফেলছি, সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন। সিলেকশন টুলের আমরা জানি সিলেক্ট করাও যেমন কাজ, সিলেকশন টুলে আরেকটা কাজ হলো মুভ করা। তাহলে এটাকে এখন মুভ করতে পারতেছি, পরে এগুলোর আসবে অ্যানিমেশনের বিষয়, কালারের বিষয়, এগুলো সব কিছু আসবে, মানে ধারাবাহিকভাবে আমাদের এই বিষয়গুলো আসবে। আচ্ছা, তাহলে এইবার আমরা এই যে কয়েকটা টুলস লাগবে আপাতত, সেই টুলসগুলো এখানে দেখলাম। আমরা এই ভিডিও ফুটেজগুলোতে যে কাছাকাছি নিয়ে নিচ্ছি, এই যে কাছাকাছি হচ্ছে কেন, আমাদের এখানে একটা টুলস আছে যে স্ন্যাপ ইন টাইমলাইন, এটাকে যদি অফ করে দেই তখন এগুলো কাছাকাছি যে চম্বুকের মতো দেখাবে না, এই জন্য এটা অন রাখবেন সবসময়, যেন লেয়ারটা কাছাকাছি গেলে অটোমেটিক লেগে যায়। যে ফুটেজ ডিলিট করি, এটাকে টেনে এখানে দিই, এটাকে টেনে এখানে দিই। তাহলে এখানে আমার এখন ভিডিও কয়টা হয়েছে, দুইটা ভিডিও, এটা মনে হয় অন্য, এটাকে টেনে নিয়ে এসে মাঝখানে দিলাম, এখানে রেজার টুল দিয়ে একটু এখানে কেটে দিই, এতটা আমার দরকার নেই। শর্টকাট হলো ভি, সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে ডিলিট, এখানে নিয়ে আসলাম। এখন প্লে করি,
তো এটা একটা প্লে হচ্ছে, এটা তারপর আরেকটা, এটা আরেকটা। আমরা এখন মিউজিক দিতে আছি, তাহলে মিউজিকের জন্য আমাদের মিউজিক নিয়ে আসতে হবে। মিউজিকের জন্য আমরা একটা সাইট ব্যবহার করব, সেটা হলো মিসকিট। এই যে মিসকিট সাইট থেকে আমাদের অন্য সাইট থেকেও পাবো, পিক্সেলস থেকে না পিক্সাবেল থেকে হয়তো বা আছে, এখান থেকে আমরা মিউজিক নিব। এখন মিউজিক যেহেতু এখানে ভিডিও প্লে হচ্ছে, আমাদের একটা মিউজিক দরকার, কোথাও কোথাও সাউন্ড ইফেক্ট দরকার হতে পারে। যেমন এখানে ন্যাচারাল দিয়ে দিলাম, এখানে প্লে করলে তাহলে এইটা আমি নিচে ডাউনলোড, এগুলো ফ্রি ডাউনলোড করা যাবে। আমাদের এই যে এসেটে চলে আসছে MP3। তাহলে আমার এই প্রজেক্টে আগে অডিওটা নিয়ে আসতে হবে, এই যে অডিওটা টেনে নিয়ে আসে প্রজেক্টে ছেড়ে দিলাম। এখান থেকে নিয়ে এসে এই যে এখানে দিতে হবে। তো আমার তো মিউজিকটা অনেক বড় লেয়ার, আমার তো ফুটেজ অতগুলো নেই, দেখেন কত বড়। তো এইখানে এই যে দেখেন মাঝে মাঝে গ্যাপ দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে কোথাও বিট নাই, মানে এগুলোতে মিউজিক নাই। হ্যান্ড টুলে আমরা যাই, একটু বামে যাই, যে দেখি। তাহলে হ্যান্ড টুলের শর্টকাট কি এইচ। বারবার আপনাকে এখানে টুলসগুলোতে যেতে হবে না, আপনি এইচ প্রেস করবেন, আপনার বামে চলে যাবে। তা আমি এই যে এখানে দেখতে পাচ্ছি এখন ইন্ডিকেটরটা নাই, এই যে উপরে লাইনে ক্লিক করবেন, ইন্ডিকেটরটা চলে আসবে। তো এইখানে আমি এই যে রেজার টুলের শর্টকাট হলো সি, এখানে কেটে দিলাম। সিলেকশন টুলের শর্টকাট হলো ভি, ভিতে প্রেস করলাম, এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। এখন এটাকে টেনে আমরা শর্টকাট ভি, আমার ভিডিওটা যেখানে শুরু হলো, ভিডিও পজ হয়ে গেছে নাকি স্যার? না নেটের কারণে হয়তো অনেকের হইতে পারে। ভিডিও কি পজ হয়েছে কারো? স্যার ওটা নেটই আচ্ছা, এইখানে রেজার টুল দিয়ে আমি কেটে দিচ্ছি, যে আমার এই সাইডে দরকার নেই। এখন প্লে করি, দেখা গেছে আমার মিউজিকের সাথে সাথে এটা হচ্ছে। এখন কোথাও মিউজিক বিট কম আছে, কত বেশি আছে। এখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে এই যে সোর্সে এখানে মিউজিকের অপশনগুলো আসবে, এগুলোকে আমরা মার্ক আউট করব, যেই জায়গাগুলোতে আমাদের সাউন্ড নাই সেগুলোকে বাদ দিব। এগুলো পরে আসবে, একবারে মানে আমরা আস্তে আস্তে যাব, শুরুটা আস্তে আস্তে যাব, যেন সবাই আমরা নিতে পারি, কারো কাছে যেন কঠিন মনে না হয়। তাহলে আমরা প্রথম দিন কিভাবে সিকোয়েন্স নিতে হয়, তারপরে কিভাবে আপনার এখানে এগুলো সেটিং করবেন, আজকের দিনে এগুলো দেখানো হলো। পাশাপাশি টুলসগুলো আমরা এখানে যে কয়েকটা টুলস আছে, টুলসগুলো আমরা শেষ করলাম। এখানে আরো কিছু জিনিস আছে, যেমন আমি গত ক্লাসে মনে বলছি মিউজিক কিভাবে অফ করবেন, তারপরে এই যে লেয়ার হাইড করা, যে চোখগুলো বন্ধ করে দিলে হাইড করা, তারপরে লক করা, আনলক করা। তারপরে যে কালারিং এর একটা বিষয় আছে, যেমন V1 দেখাচ্ছে, যেমন এটাকে যদি আমি কন্ট্রোল এক্স দিই, কার্ড হইল, আমি এখন এই যে V3টা কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিব, ওই V3তেই আমার এটা পেস্ট হবে, কারণ এই সিলেকশনটা আমি V3তে রাখছি। এটা যদি তুলে দিতাম, এখন যদি V2 এ দিতাম, আমার কাট করা আছে যেহেতু, কন্ট্রোল ভি দিব, কোনো লেয়ার আমি সিলেক্ট করিনি, কোথায় পেস্ট করব, কিন্তু এই যে এখানে V2 দেওয়া আছে, কালার করে দেওয়া আছে, কন্ট্রোল ভি দিব, ওই টু লেয়ারটাতেই শুধু যাবে আমার। তাহলে আমরা বুঝলাম যে এখানে কালারিং এর একটা ইস্যু আছে। এখানে আমরা যখন যেই জায়গায় কালারিং করে রাখবো বা সিলেক্ট করে রাখবো, এটাকে টগল বলতেছে, সেই জায়গাটা আপনার লেয়ারটা প্লেস হচ্ছে। এই হলো মোটামুটি আজকের প্রথম। তাহলে আমি একটু ব্যাগে যাই, এটা আমি এখানে 3টা মিউজিক সহ এটা অ্যাড করা আছে।